হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফ্রেন্ডস, গতকাল রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আমি গতকাল বিকালে কিছু কাটিং বসিয়েছিলাম পাতাবাহার প্লান্ট গুলোর। তো আজকে ভাবছিলাম যে কিছু আরও কাজ করব গাছের, কিন্তু এত বৃষ্টি দিয়েছে যে মানে কাজ করা আজকে মনে হচ্ছে পসিবল হবে না। এইখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দূরে দেখো এই যে লাল লাল যে পাতাবাহারগুলো দেখা যাচ্ছে, এগুলো আমি গতকাল বিকেলবেলাতে আমি পটে বসিয়েছি। পটে বসিয়ে মাটির উপরে রেখে দিয়েছি, একদম যাতে তরতাজা থাকবে। তবে আরও আজকে 10-12টা পট রেডি করার কথা ছিল, কাটিং কেটে টবের মাটিতে রাখা আছে। যেহেতু বৃষ্টি পড়ছে, কাটিংটা নষ্ট হবে না, কিন্তু প্রবলেম হচ্ছে যে এই বৃষ্টির মধ্যে আমি কিভাবে কাজগুলো করব। তো রাত থেকে যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো স্থলপদ্মের পাতাগুলো কীরকম খেয়ে দিয়েছে পোকাতে। তো কাল আমার বাগানে প্রচুর গাছ, মানে একটার পেছনে একটা, একটার পেছনে একটা এমনভাবে বেড়ে গেছে। তো আমি কিছু গাছ কালকে আমি বড় গাছ আমি গোড়া থেকে তুলে দিয়েছি। তো সেগুলোকে ভেবেছিলাম আজকে আমি বসাবো ছাদে নিয়ে গিয়ে, গ্রো ব্যাগে বসাবো। কিন্তু প্রবলেমটা এটা হচ্ছে, বৃষ্টি হওয়াতে কিছু মাটি ছিল ছাদে, সেই মাটিগুলো ভিজে গেছে পুরোপুরি। কারণ সেগুলো পুরনো মাটি, সেখানে কিছু পুরনো গাছ ছিল যেগুলো আর এই সিজনে এখন ফুল দেবে না। সেগুলোকে আমি আলাদা করতাম, আলাদা করে তারপরে আমি ওগুলোকে মানে ভালো করে মাটিটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে বসাতাম। কিন্তু আজকে বৃষ্টি হওয়াতে মনে হচ্ছে কাজটা হবে না, কিন্তু তবু আমি চেষ্টা করব বেলার দিকে একবার সেই কাজগুলো করার। তো যেই গাছগুলো আমি তুলে রেখেছি সেগুলো আজকে তোমাদেরকে দেখাই। তো তার আগে ফ্রেন্ডস, আমি তোমাদেরকে দেখাই, এখানে আমার চন্দ্রমল্লিকা বড় হচ্ছে। এইটা হচ্ছে আমার বারান্দার মধ্যে রয়েছে পটে। আর এই যে এই জায়গাগুলোকে পিঞ্চিং করতে হবে কিছুদিন পর পর। আর এখানে খাবারটা একদমই দিতে পারছি না, যদিও এটা বারান্দার টবে রয়েছে, এখন একটুখানি খাবার দেওয়াই যায়। এখানে বৃষ্টির জল আসছে না, তবুও খাবারটা এখন আমি দিতে পারছি না ভালো মতো, বৃষ্টিটা যদি না ছাড়ে ততক্ষণ পর্যন্ত। আর ফ্রেন্ডস, এইখানে আমি এই ফার্স্ট টাইম আমি নন্দিনী গাছ লাগিয়েছিলাম, অনেক দিন আগেই লাগিয়েছিলাম। তো নন্দিনী গাছের পরিচর্যাটাও ঠিকমতো হচ্ছে না, খাবার দিতে হবে গাছটাকে। এইগুলো তো এই দেখো, এই গাছটা অনেকটা বড় হয়েছে। তো এই গাছটা, এটা হচ্ছে আমার শীতকালের ফুল দেয় সেই গাছ। এটাকেও বারান্দায় রেখেছি, কারণ যা বৃষ্টি হচ্ছে বৃষ্টির জলটা সহ্য করতে পারবে না। ফ্রেন্ডস, এখানে দেখো কালকে বিকেলে যে কাটিংগুলো বাকি পড়েছিল, যেগুলো সন্ধে হয়ে গেছিলো বলে আর আমি লাগাতে পারিনি, সেই কাটিংগুলো আমি এর মধ্যে রেখে দিয়েছি। তো এখান থেকে আজকে এগুলোকে বসিয়ে ফেলবো, বৃষ্টির মধ্যেই বসিয়ে ফেলবো এগুলোকে আমি। দেখো এতগুলো কাটিং আছে আমার কাছে। আর এইখানে এই প্লান্টেরও একটা গাছ আছে, বাকিগুলো আমি মাটিতে বসিয়ে দিয়েছি। আর এই গাছগুলো ফ্রেন্ডস আমি কালকে তুলে রেখেছি। এখানে 4খানা গাছ আছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে গিয়ে এই যে বড় মতো এই গাছটা হচ্ছে গিয়ে ওই কাঞ্চন ফুলের গাছ, মানে সাদা কাঞ্চন যেটা, সেটা গাছ বাউন্ডারির পাশেই লাগানো ছিল। গরুতে ম্যাক্সিমাম খেয়ে দিত,
খালি ভেতরে 2-1টা ডালে ফুল হতো, তো সেই জন্য গাছটাকে আমি তুলে দিয়েছি ওই জায়গা থেকে। আর একটা কারণ হচ্ছে যে আমার বাগানে ঘেঁষাঘেঁষি প্রচুর গাছ হয়ে গেছে, তো একটার জন্য একটা বাড়তে পারছে না, তো ভেবেছিলাম এগুলোকে তুলে গ্রো ব্যাগে আজকে বসিয়ে ফেলবো। গতকাল তুলেছি, তুলে বাইরেই রেখে দিয়েছি, তো আজকে দেবো। কিন্তু আজকে দেখতে পাচ্ছি এত বৃষ্টি হচ্ছে, তো এখানে একটা গাছ আছে। আর এইদিকে দেখো এইটা হচ্ছে গিয়ে, এই গাছটা হচ্ছে কি বলে, রাতকিরানি বলে না, হাসনুহানা বলে, রাতকিরানিও বলে, হাসনুহানাও বলে। তো এই গাছটা, এটাও অনেক বড় হয়েছে। এটা টবে ছিল প্রথমে, এই দেখো কত মোটা শিকড়। তো এটা টবে ছিল প্রথমে, কিন্তু টবে গাছটা খুব একটা বাড়ছিল না, বেড়েছিল অল্প স্বল্প ফুল হতো। তো গাছটাকে বড় করবার জন্য আর টব থেকে বার করে আমি ওটাকে মাটিতে পুঁতে দিই। তো মাটিতে যেখানে পুঁতেছি সেখান দিয়ে যাতায়াতের রাস্তাতে খুব অসুবিধা ছিল, গাছটা অনেক ডালপালা ছড়িয়েছে প্রুনিং করে দেওয়ার পরেই বর্ষাতে। তো সেই জন্য ভাবলাম গাছটা তো বেশ ভালোই বড় হয়েছে, বড় গ্রো ব্যাগও আমি যখন জড়ো করে কেনা হয়ে গেছে আমার, সেই গ্রো ব্যাগেই আমি শিফট করব। কিন্তু যেটা প্রবলেম হয়ে যায়, মাটির প্রবলেম হয়ে যায়। ছাদের ওপরে না অনেকটা মাটি দরকার পড়ে, আর ছাদটা আমার ফ্রেন্ডস জল ছাদ এখনও করা হয়নি, তাই একটু ভয়ও লাগে। সেই কারণে একটুখানি চিন্তায় আছি। তো যাই হোক, এটাকে অন্তত একটা গ্রো ব্যাগে শিফট করতে হবে, চাই আমি ছাদে নিয়ে যাই বা এখানেই রাখি। আর 2টো গোলাপ গাছ আছে এখানে, ওই গোলাপ গাছগুলোও মাটিতে বসানো ছিল। এই দেখো, এইখানে দেখো ফ্রেন্ডস 2টো গোলাপ গাছ আছে। এই একটা গোলাপ, তোমরা দেখতে পাচ্ছ, পাতা দেখলেই বুঝতে পারবে, এই একটা গোলাপ। আর এখানে এই একটা গোলাপ, এইগুলো মাটির মধ্যে রাখা ছিল, তো এগুলোকেও আমি তুলে নিয়ে এসেছি। এই 4টে গাছ আজকে বিকেলে চেষ্টা করতে হবে বসাবার। এছাড়াও ফ্রেন্ডস এখানে আমার একটা ফুরুষ প্লান্ট আছে। এই ফুরুষ প্লান্টটা অনেক দিন আগে এনেছি, এটাকেও আমি বসাবো, তবে মাটিতে বসাবো না, এটাকে একটা টবের মধ্যে বসাবো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ যে গাছগুলো কালকের ভিডিওতে আমি দেখিয়েছি, তিতলি প্লান্ট, অ্যাগলোনিমা, এইগুলোকে আমি সব বারান্দাতে নিয়ে যাব, কারণ বৃষ্টির অল্প জল পাচ্ছে, তো সেই জন্য বারান্দাতে শিফট করব। আর এখানে দেখো ব্লিডিং হার্ট প্লান্টটা কি সুন্দর লাগছে, একটা স্টিক দিয়ে দিয়েছি, স্টিক দিয়ে গাছটাকে বেঁধে দিয়েছি। আর এখানে কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের সঙ্গে সাপোর্ট করে দিয়েছি। আর এই জায়গাটায় ফ্রেন্ডস আমি কটা জারবেরা, দেশি জারবেরা, এগুলো দেশি জারবেরাগুলো পুঁতেছিলাম। তো এখন বৃষ্টি হওয়াতে এই জায়গাটায় দেখছি একটু জল জমছে, তো বৃষ্টির জল জমছে, দেখা যাক কি করা যায়। এই জায়গাটাকে একটু উঁচু করে দিতে হবে মাটি ঢেলে, তারপরে আশা করি কোনো প্রবলেম হবে না। তবে হ্যাঁ, গাছগুলো 2 দিনই হয়েছে আমি বসিয়েছি, একটু তরতাজা হয়েছে। তো ফ্রেন্ডস দিকটাই চলো, কাটিংগুলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এখানে দেখো, এই যে প্ল্যান্টগুলোকে কদিন হয়েছে আমি বসিয়েছি, এগুলো আমি কুড়িয়ে পেয়েছি এই প্ল্যান্টগুলো। দেখো এই পাতাগুলোকে, যেগুলো একটুখানি নষ্ট হয়ে যাচ্ছে, পাতা মাটির সঙ্গে টাচ করে আছে তো একটুখানি প্রবলেম হচ্ছে, এই পাতাগুলোকে একটুখানি তুলে দিতে হবে। গাছটা মানে একটু ভালো মতো লেগে গেলেই অসুবিধা হবে না। একটু কাত হয়ে পড়ে আছে, এটার রুটটাকে আসলে আমি ভাঙিনি, রুটটা অনেকটা বড়, ভাঙিনি, সেই কারণে বসাবার সময় মাটির মধ্যে
তো এগুলোকে বসিয়েছি। এখানেও একটা আছে, এই দেখো এই যে হলুদ হলুদ পাতাগুলো, এগুলোকে বাদ দিয়ে দিতে হবে। হাওয়া দেওয়াতে দেখো এই ড্রাসিনাটা কাত হয়ে গেছে। এখানে প্রচুর হাওয়া দিয়েছিল মনে হয়, এই গাছগুলো পুরো বেঁকে গেছে। এগুলো ঠিক হয়ে যাবে আবার। মাটি আলগা হয়ে গেছে নাকি কে জানে, না মাটি তো আলগা হয়নি, মাটি আলগা হলে আবার সোজা করে বসাতে হতো। আর এই দেখো আমার এই দেখো এই টবগুলোর মধ্যে জল জমছে, তার মানে যে ড্রেনেজ হোলটা আছে সেটা একটুখানি জাম হয়ে গেছে। তো এই রকম ক্ষেত্রে কি করবে ফ্রেন্ডস, যেহেতু বৃষ্টি হচ্ছে এই টাইমে রিপোর্ট করাটা কখনো কখনো বা রুট মানে কাটা এগুলো একটু অসুবিধা হয়ে যায়। এগুলোকে একটুখানি এরকম কাট করে দেবে। যদি অত্যধিক বৃষ্টি হয়, কন্টিনিউ 2-3 দিন বৃষ্টি হয়, এরকম কাট করে দেবে। কাট করে দিলে জলটা বেরিয়ে যাবে। আর বৃষ্টিটা থেমে গেলে আবার তোমরা সোজা করে দিতে পারো। এই হচ্ছে ব্যাপার। তো আমি পটটাকে কাট করে দিলাম। এই জায়গার মাটিগুলো আমার একটু এঁটেল মাটি, দেখো কতটা জল জমে গেছে গাছের গোড়াতে। আর পাঁচিলের গায়ে যেহেতু ফুটো নেই, সেহেতু জল বেরোবার রাস্তাটা পায় না, মাটিতেই জলটা টেনে নেবে। বৃষ্টি যেহেতু গতকাল রাতে, এই দেখো এখানে কাটিংগুলো বসিয়েছিলাম গতকাল বিকেলে, বৃষ্টি হওয়াতে একদম ফ্রেশ হয়ে গেছে গাছগুলো, একদম তরতাজা। জাস্ট কালকে বিকেলেই বসিয়েছি। আজকে ওই বাকি কাটিংগুলো একটু আগে যেগুলো দেখালাম তোমাদেরকে, ওইগুলো আজকে বসিয়ে ফেলবো। এই দেখো ফ্রেন্ডস, এইখান থেকে আমি জারবেরা গাছগুলো তুলে ওখানে বসিয়েছি। এবার ইচ্ছে হলো মাটিতে বসাবার, তো অসুবিধা নেই, তোমরা ভয় পেও না যে ওখানে আমি গাছগুলো বসিয়েছি গাছের গোড়াতে জল জমছে। জাস্ট 2 দিন হয়েছে বসিয়েছি, বৃষ্টি তো এরপরে কমে যাবে, অসুবিধা হবে না ওই জায়গাটায়। আর আমি এরপরে বালি মাটি এই সমস্ত দিয়ে আর খাবার সার এই সমস্ত দিয়ে ওই জায়গাটাকে আমি উঁচু করে ফেলবো, যেখানে জারবেরাগুলো আমি বসিয়েছি। তো বৃষ্টি তো বাস এই মাস হয়তো হবে, কি অক্টোবরে হবে, তারপরে আর বৃষ্টি হবে না। তো শীতকালে ওখানে ভালো মতো ওই জায়গাটাকে মাটি ফেলে ওই জায়গাটাকে আমি উঁচু করে ফেলবো। তো ফ্রেন্ডস, এরপরে চলে যাই অন্য জায়গাতে। এই গাছটাকে ফ্রেন্ডস আমি পাঁচিলের ওপরে উঠিয়ে রাখলাম। এই গাছটার ভিডিও তোমাদেরকে দিয়েছি, নামটা মনে পড়ছে না, নামটাই যে ভুলে যাই মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে। আর এইগুলো ফুল দিচ্ছে এখন, হয় দেখো কত কুঁড়ি এসছে, ফুল ফুটবে আর কিছুক্ষণ পর হয়তো। সেম প্লান্ট, এটাকেও আমি উঁচুতে উঠিয়ে রেখেছি। এই দেখো ফ্রেন্ডস, সাদা রঙের ফুল হয়, এর ভিডিও পোস্ট করেছিলাম না, ভিডিও আলাদা করে পোস্ট করিনি। ফুলটা একটা ভিডিওর মধ্যে দেখাচ্ছিল। এগুলোকে কি বলে গাছটাই আমি ভুলে যাই, যাই হোক যদি মনে পড়ে তখন আমি লিখে দেবো। আর এখানে আমার কটা জবা গাছ আছে, একটা গোলাপি ফুল হয়, একটা সাদা হয়। আর এগুলো হচ্ছে ফলের গাছ, আতা, তারপরে আমড়া, তারপরে চেরি, এই সমস্ত ফলের গাছ। এখানেও ফ্রেন্ডস কিছু কাটিং আমি বসিয়েছি পাতাবাহারের। আর এখানে এই দেখো জল জমছে, এখানে বসিয়েছি ওই মুসান্ডার। এখানে কটা
গাছগুলো নষ্ট হয়ে গেল মনে হয়। এখানে ছোলা ফেলেছিলাম, ছোলাগুলো পোকা ধরে গেছিলো, সেই ছোলাগুলো ফেলেছিলাম, তো সেখান থেকে কটা গাছ বেরিয়েছে। এটাও একটা গাছ, ফলের গাছ। তো এই ফ্রেন্ডস আমার বাগান, পেছন দিকের বাগান, সজনে গাছ, কলা গাছ, কলা গাছে কলা ধরেছে, দূরে দেখতে পাবে অনেক কটাই ধরেছে। আর ওইদিকে ফ্রেন্ডস আম গাছ, লেবু গাছ, এইসব। তো ফ্রেন্ডস এইগুলো দেখাবার জন্য তোমাদেরকে আজকে ভিডিও বানালাম। প্রচুর বৃষ্টি, আর কাজগুলো করব বিকেলের দিকে। এই একটা চাপা গাছ এনেছি, গাছটা বড় হচ্ছে, ফুলও দিয়েছে। এই দেখো জল, বৃষ্টি হয়েছে তো জল বসে যাচ্ছে। এগুলোর সমস্ত পট আমাকে, পটগুলো আমাকে চেঞ্জ করতে হবে, কারণ এগুলোর সমস্ত যেটা হচ্ছে রুট বাউন্ড হয়ে গেছে। তো ফ্রেন্ডস আজকে এইটুকু, নেক্সট ভিডিওতে আবার কিছু না কিছু তোমাদের জন্য নিয়ে আসবো। তো বাই ফ্রেন্ডস।